নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচির মধ্যে দিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম তাদের নির্বাচনী প্রচারের কাজ এক ধাপ এগিয়ে গিয়েছে। এদিন পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের অভয়ার বিচারের দাবিতে সরব হলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি। যুব ভারতী ক্রীড়াঙ্গন যখন ভেঙেছে তখনও বুকের পাঁজর ভেঙেছে, আর আরজি করের মেয়েটার বুকে বসে তার গলার হাড় ভেঙেছে। দুটো ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বুকের হাড় উপড়ে দিয়েছে। আমরা কোনটাকে চমক হিসাবে নেব আর কোনটাকে চ্যালেঞ্জ হিসাবে নেব, বাংলা প্রস্তুত হচ্ছে। যে কোনো একটা জায়গায় যান, পারলে আমাদেরকে সঙ্গেই নিয়ে যান। আপনি পরপর 10টা মানুষকে জিজ্ঞেস করুন যে আরজি করে বিচার হয়েছে। আপনাকে 10 জনের মধ্যে 10 জনের একজনও যদি বলে যে বিচার হয়নি, তাহলে আপনি হতাশ কেন হচ্ছেন? পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিবিআই মিলে যেটাকে বিচার বলে চালাতে চেয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ তাকে রিজেক্ট করেছে। আপনি 14 তারিখ রাতে ছিলেন না? একদম ছিলাম। আপনি দেখেছেন সেখানে মানুষ ভয় পেয়েছে? মাদারিহাটের চা বাগানের কুলিকামিন বস্তিতে যাদের জমি নেই, যাদের পায়ের জুতো নেই, যাদের খাবার নেই, যাদের মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার নেয়, যারা আবাস যোজনার জন্য 20,000 টাকা তৃণমূলকে ঘুষ নিয়েছে, তৃণমূলের নেতার পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে রিক্লেম দ্য নাইট করেছে, রাত জেগেছে, রাত দখল করেছে। পশ্চিমবঙ্গ ভয় পায় না। যখন আরজি করের ঘটনা ঘটছে, তখন আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতে খগেনের হাটে যে বাচ্চা মেয়েটির রেপ হয়েছিল, গোটা গ্রাম মিলে রেপিস্টকে পিটিয়ে খুন করে দিয়েছিল। পূর্ব মেদিনীপুরে সম্ভবত ভূপতিনগরে একজন গৃহবধূ, তাকে যখন রেপ করা হয়েছিল, গোটা এলাকার লোক তাকেও পিটিয়ে খুন করে দিয়েছিল। একটি সরকার যখন দিনের পর দিন অপশাসনকে শেল্টার দেয়, দুর্নীতিবাজদেরকে শেল্টার দেয়, গুন্ডারাজকে শেল্টার দেয়, মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেয়, মানুষ তখন নৈরাজ্যমুখী হয়, মানুষ তখন দিগ্ভ্রান্ত হয়। লাল ঝান্ডা শুধুমাত্র লড়াইয়ের কথা বলছে না, আমি একটু আগেও বলেছি, লাল ঝান্ডা লড়তে ও গড়তে নেমেছে। লড়াইও যেমন করব, এই পশ্চিমবঙ্গকে আবার পুরনো ঐতিহ্যে, তার সংস্কৃতিতে, তার ট্র্যাডিশনে আমরা গড়ারও কাজ করছি। তাই খুব যত্ন সহকারে আমাদের এই যুব সম্প্রদায়কে বাঁচানোর কাজটাও আমাদেরকে করতে হবে। পাশাপাশি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে সমাজ মাধ্যমের খবরের চ্যানেলগুলির ভূয়সী প্রশংসা করলেন সিপিআইএমের তরুণ তুর্কি মীনাক্ষী মুখার্জি। বিপদের মধ্যে থেকে যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আপনারা মানুষের কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, যন্ত্রণার কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, সেই কাজে আপনারা যে সততার সাথে কাজ করছেন, বড় মিডিয়া হাউসের সাথে একটি ঠান্ডা লড়াই করেই যে কাজটা করছেন, সেই কাজে আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি। এই কাজে আপনারা আরও একটু, নিরপেক্ষতার অভাব আছে আপনাদেরকে আমরা বলছি না, কিন্তু এক অংশের মিডিয়া তো নিজেদেরকে দালালে পরিণত করেছে, দলদাসে। সেই লড়াইয়ের, ওই দলদাসের এবং ওই নিজেদেরকে তাদের কাছে দালালে পরিণত করার বিরুদ্ধে আপনারা যারা মানুষের রুটি রুজির কথা, মানুষের যন্ত্রণার কথা, নির্যাতনের কথা, সরকারের স্বৈরাচারের কথা গোটা রাজ্যের এই 10 কোটি মানুষের কাছে পৌঁছানোর কাজটা করছেন, সেই কাজে আপনারাও আরও একটু গতি আনুন, আরও একটু নিরপেক্ষতা, আরও একটু সততার পরিচয় দিন। আপনারা সবাই মিলে এই পশ্চিমবঙ্গকে আমরা বাঁচাবো, পারবো আমরা। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।